আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন গরুর মাংস প্লাস সবকিছু করে রাখছি। এটা হচ্ছে গরুর মাংস প্লাস খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে আমার প্রিয় মানুষের জন্য রান্না করব। আমি ক্লাস 6-7 থেকে রান্না পারতাম। মা এটা ওটা করতে করতে সব রান্নাটা শিখছিলাম। তো আমার স্বপ্ন ছিল যে বিয়ের পরে প্রিয় মানুষটাকে রান্না করে খাওয়াবো, কিন্তু তার আগেই তাকে খাওয়াতে হচ্ছে এবং সে আমার কাছে আবদার করছে, তো আবদারটা না রেখে পারলাম না। তো আমার কাছে সবচেয়ে বিরক্ত লাগে এই কাটিকুটিটা, মানে কোটা। তো সব কিছু কোটা রেডি, এটা হচ্ছে খুব বিরক্তকর একটা কাজ। ফ্যানের নিচে বসে করলাম। তো এখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি, হলুদ মরিচ, হলুদে মরিচের গুঁড়া, তো আপনার এই যে আপনার জিরা, তো সব কিছু আগেই আমি চাউল আর ডাউলটা ধুয়ে রাখছিলাম। এখন আমি স্টার্ট করব। আর এটা হচ্ছে বুনবুনি, এটা দিলে একটু স্বাদ হবে। তো সব কিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার বের হয়েছে। সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম, চুলাটা স্টার্ট করে দিলাম। এখন আমি মাংসটা ধুয়ে নিয়েছি, মরিচ, তারপরে আপনার তো এই যে রসুনটা আমি আস্তা দিয়েছি, ছেঁচি নাই। তো তারপরে হচ্ছে আপনার সব কিছু আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো রসুনটা বাটি নাই, তো সব কিছু বাটাই জায়গা ছিল। এটা হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিতে হবে এটা দর, মানে তারপরে হচ্ছে এটা হচ্ছে কালো মশলা বাটা। তো এটা হচ্ছে কিছু সংখ্যক পেঁয়াজ দিতে হবে যাতে টেস্টটা আরও ভালো হয়। তো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে, মানে যে যার মতন আর কি খায় এই তো। কিন্তু হলুদের গুঁড়ো একটু বেশি দেওয়া উচিত, কারণ হলুদের গুঁড়ো বেশি দিলে আর কি গন্ধ করে, এই জন্য হলুদের গুঁড়োটা একটু কম দেওয়াটাই ভালো। তো হলুদ মরিচ সব কিছু দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। তো আমার আপা খায় তিলে তেল দিচ্ছে, এই জন্য স্বাদটা একটু কম লাগতে পারে, বাট খাওয়ার পরে দেখবো যে কেমন লাগে। তো ভিডিও করতে করতে লবণটা দেওয়ার কথাই ভুলে গেছিলাম। তো আমি এটা আধা ঘন্টার জন্য মাংসটা রেখে দিব, এই যে দেখতে পাচ্ছেন। আর আমার খিচুড়ি তো অলরেডি ডান, তো দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি তেলে দিব, তেলে হচ্ছে ভাজনা বলে আর কি, ভাজনাটা আপনার মশলা দিয়ে জিরা দিয়ে তুললাম। ভাজনাটা দেওয়ার উঠানোর পরে এখন দিব হচ্ছে মাংসটা ছেড়ে। মাংসটা চলেন শুরু করি। ওর সিদ্ধ হইতে ততটুকু রাখবো, তারপরে আপনার এখানে আলু কাটা আছে, এটা আমি পরে দেবো। আগে মাংসটা সিদ্ধ করতে হবে। তো আমি এখন মাংসটা ছেড়ে দিলাম। গ্যাসের চুলা একটু ধরে, তো ওই জন্য ভাজনাটা রেডি। এখন আমি পানি দেবো সিদ্ধ করার জন্য গরুর মাংসটা পানি দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, কিন্তু মুরগির মাংসের থেকে গরুর মাংসের পানিটা একটু বেশি লাগে। আমি একটু পরিমাণ মতো দিলাম, কিন্তু পরে আবার দিব ভাজনা দেওয়ার পরে। তো ভাজনাটা সবচেয়ে আমার বিরক্ত লাগে এই ভাজনাটা বাটা। তো ভাজনাটা বাটা কমপ্লিট, আমার গরুর মাংসটা মশলাটা আনা হয় না, এই জন্য ভাজনাটা দিলাম। তো ভাজনা দেওয়ার পরে আর একটু পানি দিয়ে আমি ঢেকে দেব। আর এই যে খিচুড়ি অলরেডি আমার কিন্তু ডান হয়ে গেছে, তো ওর জন্য আমি বাটিত করে রাখলাম। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘেমে অবস্থা খারাপ, কারণ রান্নাঘরে কি পরিমাণে গরম, আপনারা যারা রান্না করেন তারা তো বুঝতেই পারেন। আর হচ্ছে যে আজকে 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই জন্য তো অবস্থা খুবই খারাপ। তো এখন খিচুড়ি এই যে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতেছি, সব ওর জন্য বাড়লাম। তারপরে ওই যে মানে একটু বেশি দিলাম, দেখি 2 দিন পরে যাতে খাইতে পারে। আর এই যে গরুর মাংসটা আমার জন্য কিছু রাখছি আর ওকে দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পরে সব কিছু রেখে দেওয়ার পরে এখন ওদের বাসার দিকে আর কি যাব। তো এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস, তারপরে এই যে খিচুড়ি। তো যে লাইফের ফার্স্ট কাউকে এরকমভাবে খাওয়াইছি। আর কিছু সংখ্যক টাকা নিলাম, ওর অসুস্থ ওষুধ প্লাস সেভেন কিনতে হবে। আর এই যে সব কিছু রেডি করে দেন আমি যদি আপনাদের দেখাই আমার অবস্থা কীরকম হয়েছে দেখেন। গরমে চেহারাটা কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি পরিমাণে গরম ছিল রান্না টান্না করার পরে। এখন একটু পরে গোসল একবার দিছি, আবার গোসল দিতে হবে ওকে। আমি এগুলো দিয়ে আসবো, আসার পরে দেন আবার গোসল করব। তো লেটস গো, চলেন যাই। কল দিচ্ছি, ধরতেছে না, মনে হয় ব্যস্ত আছে। তো বাজে হচ্ছে 11টা, কিন্তু এখনও কল ধরছে না।
তো আমি খেয়ে নিলাম, আমি খাইতে থাকি, মানে ক্ষুধা লাগছে। আর ওর জন্য আমি রেখে দিয়েছি, এখন কল ধরলে তারপরে যাব। তো এখন আমি খাইতে থাকি। তো সত্যি বলতে এই খিচুড়িটা আমার কাছে মোটামুটি হয়েছে, মানে ভালোই। এখন কেমন হয়েছে ও খায়াল বুঝতে পারবে, জানি না। তো খিচুড়ির সাথে গরুর মাংস, এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস, তো অনেক টেস্ট খিচুড়ির সাথে গরুর মাংস। ও সেই স্বাদ, এবার স্বাদ কে আসলে স্বাদ নিজেরটা নিজের কাছে স্বাদ লাগাটাই স্বাভাবিক। না, নিজেরটা নিজে বিবেচনা করা যায় না, স্বাদ লাগতেছে কি লাগতেছে না সেটা আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু যার জন্য রান্না করছি তার কাছে যদি মনে হয় যে স্বাদ হয়েছে বা যেটাই রান্না করছি ভালো, তো সেক্ষেত্রে মনে করবো যে আমি লাকি বা সার্থক রান্নাটা। গরুর মাংস খিচুড়ি সেই স্বাদ। ওকে, ঠিক আছে, খাইতে থাকে। তো প্রিয় মানুষটাকে কল দিয়েছিলাম, সে আর কি ঘুমিয়ে গেছিলো, এই জন্য একটু দেরি হইলো। তো এই যে সব কিছু আমি নিয়ে যাচ্ছি ওর জন্য। তো এখন ও নামতে পারবে নিচে, অনেক রাত হয়েছে। তো ব্যাগ ফেলাই দিবে, ব্যাগ এ করে দিয়ে দেবো। ব্যাগটা ফেলাই দিল, আমি দেখাইতে পারলাম না, তো দিয়ে দিলাম। তো অনেক গরম লাগতেছে, এই জন্য মোজো খাইতে খাইতে বাসার দিকে যাচ্ছি। তো আমার ভালো লাগতেছে আজকে যে প্রিয় মানুষটাকে রান্না করে খাওয়াচ্ছি। বাট তার কাছে কেমন হয়েছে রান্নাটা, আর তার কাছে ভালো হয়েছে কিনা, যদি ভালো হয় তাহলে তো খুব ভালো, আর খারাপ না হলে তাও ভালো, কারণ সে লাইফের ফার্স্ট। তো আমি এখন বাসার দিকে উঠবো। তো বাসায় অলরেডি ওঠার পরে খুব গরম লাগতেছে, 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসিটা চালু করে দিলাম কপি করে। এখন একটু ঘুম দেবো, পাখি দেখুন। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।